সাউথ আফ্রিকার বিরুদ্ধে 15 বছর পর পাওয়া এক লজ্জাজনক হারের পর ভারতের প্রাক্তন দিগ্গজদের রাগ যেন ফেটে পড়েছে। গৌতম গম্ভীর, শুভমান গিল সহ একাধিক তারকার বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। সত্যই গৌতম গম্ভীরকে ঘিরে চলছে তীব্র সমালোচনা। এমন এক টেস্ট ম্যাচ যেখানে প্রথম দিন পর্যন্ত মনে হচ্ছিল ভারত 99% ম্যাচ জিতে নিবে, কিন্তু শেষ পর্যন্ত 30 রানে সেই ম্যাচ হারতে হলো। যদিও প্রথম ইনিংসে ভারতের 30 রানের লিড ছিল, শুভমান গিল দলে না থাকলেও এই ম্যাচ ভারতে হারার কথা ছিল না, কারণ পটিয়া সাউথ আফ্রিকা অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে খেলছিল। আর যখন তারা সেই কঠিন পরিস্থিতিতে জিতে যায় এবং আপনি নিজের ঘরের মাঠে হেরে যান, তখন প্রশ্ন উঠবে কোথায় ভুল হলো। সেটা প্লেইং 11 নিয়ে হোক, কিছু নির্দিষ্ট খেলোয়াড় নিয়ে হোক, কিছু সিদ্ধান্ত নিয়ে হোক বা পিচ নিয়ে হোক, সব কিছু নিয়েই এখন আলোচনা। আর শুধু ভারতীয় নয়, সাউথ আফ্রিকান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার দিগ্গজরা খেলোয়াড়ও নিজেদের মতামত দিয়েছেন এই ম্যাচ নিয়ে। এই বিশেষ রিপোর্টে জানানো হচ্ছে ঠিক কী বলেছেন তারা। তবে তার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। প্রথমে আসা যাক গৌতম গম্ভীরের মন্তব্যে, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং দিগ্গজরা ক্ষুব্ধ। ম্যাচ শেষে গম্ভীর জানান যে এই হারের জন্য পিচকে দায়ী করা যাবে না। তিনি স্পষ্টভাবে বলেছেন, ভারতকে মানসিক ও দক্ষতার দিক থেকে আরও শক্তিশালী হতে হবে। তিনি বলেন, এটাই সেই পিচ যা আমরা চেয়েছিলাম। আমরা যেমন পিচ চেয়েছি ঠিক তেমনই পেয়েছি। স্পিন খেলতে জানতে হবে। অধিকাংশ উইকেটে পেসাররা নিয়েছে, তাই পিচ নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমরা কিউরেটরকে এমন পিচেই চেয়েছিলাম। যদি আপনি ভালো ব্যাটিং না করেন তবে এমনই হবে। আমরা জানতাম গিল নেই। যদি আমরা কয়েকটি পার্টনারশিপ গড়তে পারতাম তবে ম্যাচ জিততে পারতাম। ওয়াশিংটন সুন্দর আর জাদেজা ভালো ব্যাটিং করেছে। আরও 1-2টি পার্টনারশিপ হলে আমরা ম্যাচে থাকতাম। প্রেস কনফারেন্সে তিনি আরও বলেন, দেখুন, জিতে দল জিতে আর হারলে দল হারেই। এটা টিম গেম। কোনো একজন বোলার বা ব্যাটসম্যান ম্যাচ হারায়নি। আমরা ব্যাটসম্যানদের জন্য হারিনি, আমরা দল হিসেবে হেরেছি, কারণ আমরা স্পিন ভালো খেলতে পারিনি। এমন পরিস্থিতিতে যদি আমরা বাড়িতে ভালো ব্যাটিং করতে না পারি তবে সেটা উদ্বেগজনক। ব্যাটসম্যানরা 100% দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমাদের আরও ভালো করতে হবে। টেস্ট ক্রিকেট সবসময় মানসিক ও দক্ষতা পরীক্ষা নেয়, আর আজ আমরা দল হিসেবে ব্যর্থ হয়েছি। তিনি আরও বলেন, পিচে ব্যাটিং করা কঠিন ছিল না। যে ব্যাটসম্যানরা ভালো ডিফেন্স করেছে তারা রান পেয়েছে। এমন পিচে মানসিক দৃঢ়তার প্রয়োজন, যা আমাদের ব্যাটসম্যানদের মধ্যে দেখা যায়নি। এবার আসা যাক ভারতীয় দিগ্গজদের প্রতিক্রিয়ার। অনিল কুম্বলে বলেছেন, তিনি এমন কিছু কখনো দেখেননি। গম্ভীর পিচ সংক্রান্ত মন্তব্য প্রসঙ্গে কুম্বলে বলেন, ইডেন গার্ডেনের ঐতিহ্য বিবেচনায় এই পিচ আরও ভালো হতে পারত। তৃতীয় দিনে ভারতের জেতার জন্য প্রয়োজন ছিল মাত্র 124 রান, কিন্তু 93 রানে অল আউট হয়ে যায়। কুম্বলে বলেন, ইডেনের যে ভারসাম্যপূর্ণ ঐতিহ্য আছে, এই ধরনের পিচ আগে কখনো দেখিনি। আমি আন্ডার-19 খেলোয়াড় হিসেবে এখানে থেকেছি, টেস্ট ম্যাচ খেলেছি। 3 দিনের মধ্যে এমন পিচ আমি দেখিনি। তিনি আরও বলেন, আমি গৌতমের কথা শুনেছি। তিনি বলেছেন দল এমনই পিচ চেয়েছিল। এটা শুনে আমি অবাক হয়েছি, কারণ আমার জানা ছিল দলটি খুবই তরুণ। যখন আপনি তরুণ দলকে এগিয়ে নিতে চান, যেমন তারা ইংল্যান্ডে কঠিন পরিস্থিতিতে অসাধারণ পারফর্ম করেছে এবং সিরিজ ড্র করেছে, তখন এমন পিচে খেলার প্রয়োজন ছিল না। আপনি আপনার স্পিনারদের এমন পিচে কিভাবে বল করতে বলবেন? গৌতম গম্ভীর মন্তব্য ঘিরে শুরু হওয়া বিতর্কের পর অনিল কুম্বলে বলেন, যখন আপনি এমন জায়গায় খেলতে আসেন তখন নিশ্চিতভাবে এই ধরনের পরিস্থিতিতেও আপনাকে অসাধারণ পারফরমেন্স করতে হবে এবং ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস দিতে হবে যাতে তারা রান করতে পারে। 100 রান করার আত্মবিশ্বাস রাখতে হবে। এমন পিচে বোলারদের জন্য চ্যালেঞ্জ থাকে, তবে তারা সবাই দক্ষ বোলার ও উইকেট তো তারা পাবেই। কুম্বলে এরপর ভারতের কৌশল নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার লিড তখন মাত্র 63 রান ছিল এবং হাতে ছিল মাত্র 3 উইকেট। এমন পরিস্থিতিতে ফিল্ড ছড়িয়ে দেওয়া এবং বুমরাকে প্রথম ওভার না দেওয়া বিস্ময়কর। মজার বিষয় হলো, এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা সব উইকেট পেসাররা নিয়েছে, তাই বুমরাকে প্রথম ওভার দেওয়া উচিত ছিল। এটাই কুম্বলের মতামত। ওদিকে এমন মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেছেন হরভজন সিং। তার বক্তব্য, এমন পিচ টেস্ট ক্রিকেটে হওয়া উচিত নয়, তাই টেস্ট ক্রিকেটের মৃত্যু ঘটছে। এরপর উঠে আসে চেতেশ্বর পূজারা মতামত। তিনি পুরো পিচ বিতর্কে ব্যাখ্যা দিয়ে গিয়ে বলেন, পিচ যেমনই হোক আপনাকে তাতে ভালো পারফরমেন্স করতেই হবে। আপনার প্রস্তুত থাকতে হবে। গিলের ইনজুরির জন্য ভারত এক ব্যাটসম্যান কম নিয়ে নেমেছিল ঠিকই, কিন্তু
কিন্তু পূজারা জোর দিয়ে বলেন দায় সকলেরই। ভারতীয় ব্যাটসম্যানদের এমন পিচে রান করার উপায় খুঁজতে হবে, পায়ের ব্যবহার বাড়াতে হবে, সুইপ খেলতে হবে, আরও ইতিবাচক মানসিকতা নিয়ে এগোতে হবে, বোলারদের উপর চাপ সৃষ্টি করতে হবে। তার মতে এই বিশেষ টেস্ট ম্যাচে দল সেটা করতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন প্রধান কোচ এবং ব্যাটিং কোচ শীতাংশু কোটকে এমন উপায় শেখাতে হবে যা ব্যাটসম্যানদের রান করার সুযোগ বাড়াবে। ভারতের আরও ম্যাচ যদি এমন পিচে হয় তাহলে রান আসবে কোথা থেকে, এটা নিয়ে টিম মিটিংয়ে আলোচনা করা উচিত। পূজারা আরও বিস্ময়কর প্রকাশ করে বলেন সুন্দরের পরিবর্তে সাই সুদর্শনকে 3 নম্বর ব্যাটসম্যান হিসেবে খেলানো উচিত ছিল। তার মন্তব্য, যদি আপনি সুন্দরকে চতুর্থ স্পিনার হিসেবে খেলাচ্ছেন তবে তাকে 3 নম্বরে ব্যাট করানো ভুল সিদ্ধান্ত। প্রথম ইনিংসে তিনি মাত্র 1 ওভার বল করেছিলেন এবং দ্বিতীয় ইনিংসে তার বেশি প্রয়োজন ছিল। সাই সুদর্শন দীর্ঘদিন ধরে 3 নম্বরে ব্যাট করছেন। ইংল্যান্ড সিরিজে তিনি ওই পজিশনে খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একই ভূমিকায় দেখা গেছে এবং তার পারফরমেন্স মোটেও খারাপ ছিল না। তিনি উন্নতি করছিলেন এবং এই ম্যাচ তার জন্য বড় রান করা সোনার সুযোগ ছিল। পূজারা মনে করেন সুদর্শন 3 নম্বরে খেলতে পারতেন এবং অক্ষরের জায়গা নিতে পারতেন, আর ওয়াশিংটন সুন্দর 7 ও 8 নম্বরে থাকতে পারতেন। ইংল্যান্ডে কেভিন পিটারসন অত্যন্ত কঠোর ভাষায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে কলকাতার এই পিচ স্কোর এবং ফলে আধুনিক ব্যাটিং টেকনিকের সীমাবদ্ধতায় প্রকাশ পাচ্ছে। ব্যাটসম্যানরা এখন বড় শট, সুইচ হিট এসব খেলায় বড় হচ্ছে, কিন্তু দীর্ঘ ইনিংস গড়া, টিকে থাকা বা ঘূর্ণি বলে খেলবার মতো দক্ষতা শেখা হচ্ছে না। তিনি বলেন খেলোয়াড়রা দোষী নয়, কারণ বর্তমান ক্রিকেট একেবারে এদিকে চলে গেছে। ক্রিকেট এখন আলো, শব্দ, এন্টারটেনমেন্ট, বোর্ড, প্রাইভেট মালিকানা এবং আর্থিক লাভের দিকে বেশি ঝুঁকে গেছে। সত্য কথা হলো এইসব কেউ বলবে না, কারণ অর্থের ব্যাপার নিয়ে কথা বলা যায় না, কিন্তু তিনি বলছেন কারণ সেটাই সত্য। তিনি আরও বলেন খেলোয়াড়দের যতটা সম্ভব বেশি অর্থ উপার্জন করার সুযোগ দেওয়া উচিত এবং তারা যা করছে সেটা ঠিকই করছে, কারণ সিদ্ধান্ত নেতারাও তাই চান। খেলোয়াড়দের এসব নিয়ে কথা বলতে দেওয়া হয় না, কিন্তু তারা সুইচ হিট খেলুক, নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়াক। এ ব্যঙ্গাত্মক মন্তব্যে ভারতীয় ক্রিকেটকে কড়া সমালোচনা করা হয়েছে। ভারতের প্রাক্তন তারকা মোহাম্মদ কাইফ বলেন সাউথ আফ্রিকা দেখিয়ে দিয়েছে যে ভালোভাবে বল করলে 2টি স্পিনারে ভারতের টেস্ট ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট। ইরফান পাঠানও কড়া সমালোচনা করে বলেছেন যে বিশ্বজুড়ে টার্নিং উইকেট স্পিন খেলবার দক্ষতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং ভারতের ব্যাটিং এই ম্যাচে যেভাবে ভেঙে পড়েছে তা দেখার দক্ষতা, হাতের কাজ, রিস্ট ওয়ার্ক সবই ভয়াবহভাবে নিচে নেমে গেছে। ভারতের পক্ষ থেকে এমন স্পিন পিচে এই ধরনের ব্যাটিং দেখা সত্যি অত্যন্ত উদ্বেগজনক। মাইকেল ভন বলেন এমন ধরনের পিচ বানালে এবং সেই পিচে যদি আপনি হেরে যান তবে সেটাই প্রাপ্য যখন আপনি বিশ্বের সেরা টেস্ট দলের বিরুদ্ধে খেলছেন। তিনি আরও বলেন দক্ষিণ আফ্রিকার এই জয় দুর্দান্ত। ভনের কথায় এই পিচে ভারতের হার এক অর্থে স্বাভাবিকই, কারণ দক্ষিণ আফ্রিকা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এবং তাদের সামনে এমন পারফরমেন্স ভারতকে হারার দিকে নিয়ে যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।